আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভিসি নিউজ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। ইসলামকে আরও পরিপূর্ণরূপে আরও জীবন ঘনিষ্ঠভাবে জানার লক্ষ্যে ডিভিসি নিউজের পর্দায় প্রতি শুক্রবারের আমাদের এই বিশেষ আয়োজন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী জীবনবিধান, হুকুম আহকাম আপনাদের জন্য আমরা উপস্থাপন করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি তরুণ প্রজন্মের আত্মিক উন্নয়ন। আর এই বিষয়ে কথা বলার জন্য ডিভিসি নিউজের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মোহাম্মদ মুস্তাফা জামান, খতিব, বনানী মসজিদ আত তাকওয়া। মোহতারাম অতিথিকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো জি আছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের এই আয়োজনে আলোচনার বিষয় নির্ধারণ করেছি তরুণ প্রজন্মের আত্মিক উন্নয়ন। এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আপনার কাছ থেকে শুনবো। শুরুতেই জানতে চাচ্ছি, বর্তমান তরুণ প্রজন্মের মাঝে যদি আমরা তাকওয়া বা আল্লাহ ভীতি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এতটা গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের আলোকে বিশ্ববিখ্যাত মনীষীদের কথাকে সামনে রেখে আমরা বলতে পারি নির্দ্বিধায়, নিঃসংকোচে একটা দেশের চিত্রটা ফুটে ওঠে সেই দেশের তরুণ সমাজদের অবস্থা বিবেচনা করে। অধিকাংশ তরুণ সমাজ, যুব সমাজ যদি ভালো হয়, আর্থিক উন্নয়নে উত্তীর্ণ হয়ে থাকে, আমরা যদি ইসলামী সেই শ্রেষ্ঠত্ব মাখা শব্দ দিয়ে যদি ব্যক্ত করতে চাই, তাকওয়াবান যদি হয়, আল্লাহ ভয়ে ভীত যদি অন্তরটা যদি জাগৃত থাকে, তাকওয়ার শানে যদি শানিত থাকে, তাহলে অবশ্যই সেই সমাজ, সেই রাষ্ট্র হবে সুন্দর। সুতরাং তরুণদের তাকওয়া কোনো বিকল্প নাই। আপনি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কথাটা শুনিয়েছেন যে 7 শ্রেণী মানুষ আরশের ছায়া স্থান পাবে, সাবআতুন ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যে 7 শ্রেণীর মানুষ ছাড়া আর কেউ এই বিরল সম্মানটা আর কেউ পাবে না। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সম্মানজনক একটা শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক, সেই তরুণ যার যৌবনকালকে, এই তারুণ্যের এই স্মরণের সময়টুকুকে আল্লাহর ইবাদতে, তাকওয়ার পথে নিজেকে পরিচালিত করেছে। সুতরাং তাকওয়ার কোনো বিকল্প নাই। কিভাবে অর্জন করা যায় যদি প্রশ্ন হয়ে থাকে মহতারাম, তাহলে যুবকদের তাকওয়া অর্জন করার একটা বড় পদক্ষেপ হলো তার ঈমান আনতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। পাশাপাশি তাকে নেককার ভালো মানুষদের সংস্পর্শে আসতে হবে। আরেকটা বিষয়, যেই বিষয়টা যদি অর্জন না করা হয় তাহলে দুটা বিষয় মেলান হয়ে যাবে। সেটা কি মহতারাম? আমরা তো একবিংশ শতাব্দীর এই শুরুতে কথা বলছি। আজকের যুব সমাজরা বিপথগামী, পথহারা। আজকের তারা হলিউডের নায়ক নায়িকাদের কথা বলতে পারে, বলিউডের বলতে পারে, এটা সেটা বলতে পারে, আগডুম পাগডুম বলতে পারে, মহামুক্তির পথ অথবা জীবদ্দশায় মাটির দুনিয়াতে থাকা অবস্থায় রুহটা কবজ করার আগে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন সে আশরা মুবাশশির নাম কি বলতে পারবে? নবী রাসূলদের নাম বলতে পারবেন? যারা অনুসরণীয় তাদের নাম বলতে পারেন? বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আজকের মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং পশ্চিমা এই দূষিত কালচারটা তরুণদের এই জ্ঞানটাকে দিয়ে, যে জ্ঞানটা তাদেরকে মুক্তির পথ দেখায় না, জান্নাতের হাতছানি দেয় না, তাদেরকে কী করে সঠিক পথ থেকে দূরে ফেলে। এই জন্য তরুণদের জন্য প্রথম বক্তব্য হলো তাকে এলমে নাফে, উপকারী জ্ঞান শিখতে হবে। যদি সেই জ্ঞানগুলো কি পয়েন্ট আকারে যদি বলতে চাই তাহলে তো স্বল্প পরিসরে বলা সম্ভব না। আমি শুধু মূলনীতি, হেডিংটা, শিরোনামটা বলতে চাই আপনার সুবাদে। সেটা হলো, হে যুবক, তোমার খালিককে, স্রষ্টাকে, ওমান খালাকাকা, কেন সৃষ্টি করেছেন, ওয়াইনা মানজিলুকা, তোমার মঞ্জিল, গন্তব্য কোথায়? এই প্রশ্নগুলোকে যুবক বা যুব সমাজ, তারুণ্যে দীপ্ত তরুণরা যদি সামনে রেখে, জীবনে আঁকে বাঁকে রেখে যদি জীবন পরিচালনা করতে পারে, তাহলে নিঃসন্দেহে সেই যুবক তাকওয়া অর্জন হবে এবং সেই যুবক দ্বারা কেউ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আপনার কি মনে নাই মহতারাম? নিশ্চয় মনে আছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন,
আগে তো নারীর কোনো ইজ্জতের গ্যারান্টি ছিল না, সম্পদের কোনো নিরাপত্তা ছিল না, মানুষের ন্যূনতম অধিকারটুকু ছিল না, সবই ছিল ভুলণ্ঠিত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় বেশে মক্কায় চলে আসলেন, তখন বাহিরের থেকে, বিস্তীর্ণ মরুভূমি থেকে যখন মহিলা আসছে, তরুণীরা আসছে, যুবকের সামনে পড়ে গেছে, দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে যে আজকের মনে হয় আমাদের ইজ্জত রক্ষা করতে পারবো না আমরা। তখন কাছে এসে জিজ্ঞেস করছেন, আপনি কি ভয় পাচ্ছেন? আতাখাফিনা মিন্নি, আমার কাছ থেকে আপনি কি ভয় পাচ্ছেন, শঙ্কিত হচ্ছেন? ভয় পাওয়ার কারণ নাই। ভয় পাচ্ছিলাম কারণ হচ্ছে আমরা তো এই সমাজে, এই নীরব নিভৃত পরিবেশে আমরা তো খুবই শঙ্কিত হয়ে পড়তাম। কিন্তু শুনুন, আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, আমাদেরকে তাকওয়ার দিশা দিয়েছেন। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না, আমরা আল্লাহর হক আদায় করি, মানুষেরও হক আদায় করি। সুতরাং আপনি আমাদের দ্বারা বিন্দু পরিমাণ শঙ্কিত হবেন না। এই তো তরুণ সমাজ, যারা রাসূল ইসলামের কাছে তাকওয়া হাসিল করার পূর্বে সারাদিন অন্যায় অপকর্ম করে কাবাঘরের সামনে এসে খুব বীর দর্পে অহংকার করে বলতো, আজকের এতটা মেয়ের ইজ্জত হরণ করেছি, আমরা অমুকের সম্পদ লুণ্ঠন করেছি। সে চিত্র পাল্টে গেল কেন? কালবে সেলিম, নিরাপদ অন্তর, তাকওয়া অন্তর, যেটা আল্লাহ তাআলা বলেছেন সূরা আলার শেষে, কদ আফলাহা মান তাযাক্কা। এখানে শুধু শেষ নয় মুহতারাম, কোনো বিষয় সম্পর্কে এতটা বিষয়ের কসম খেয়ে দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা বলেননি। তিনি বলেছেন সূরা শামসের শেষে একাধিক বিষয়ে কসম খেয়ে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তিরা সফল হয়েছে কারা? যারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছে। তাকওয়া ছাড়া পরিশুদ্ধ করার কোনো সুযোগ নেই। সুতরাং যুবকদেরকে তাকওয়া অর্জন করতে হবে, ঈমান পাশাপাশি ইলমে নাফি, উপকারী জ্ঞান অর্জনের মধ্য দিয়ে। মাশাআল্লাহ, আপনি চমৎকারভাবে বলছিলেন। অর্থাৎ তরুণদের তাকওয়া অর্জনের প্রথম ধাপই হচ্ছে কোরআন এবং হাদিসের যে জ্ঞান সেটি অর্জন করা। আমরা এই ক্ষেত্রে আপনি তরুণদের যে অন্তরের ব্যাধির কথা আমরা বলছিলেন, যে তাদের অন্তরে হিংসা, ক্রোধ, কামনা, যেগুলো তাদেরকে বিপথে পরিচালিত করে, এই বিষয়গুলো থেকে যদি রক্ষা পেতে চায়, তার ব্যবহারিক জীবনে আসলে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি টুপি পরেছি, আমি জুব্বা পরেছি, আমার দাড়ি আছে শস্ত্রমণ্ডিত, কিন্তু দেখা যায় ভিতরের অবস্থা অনেক ভালো না। এইটা কিন্তু এই সব শ্রেণীর মানুষের মধ্যে এটা চলে আসছে। সংখ্যায় তো আমরা কম নয়। গণশুমারিতে দেখা যাচ্ছে গোটা পৃথিবী জুড়ে 200 কোটি মাইনাস প্লাস হতে পারে, কিন্তু আজকে দেখা যায় আচরণিক যে বিষয়গুলো, আত্মিক দিক থেকে আমরা উত্তীর্ণ হতে পারছি না। কেন? কারণ আমাদের ভিতরে যে আত্মিক রোগগুলো আছে সেগুলো থেকে আমরা পরিশুদ্ধ হতে পারছি না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা তাওবা 11তম পারা হাফিজে কোরআন কারীমের 5ম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, সমস্ত যুব সমাজকে সম্বোধন করে বলছেন, ওহে যুব সমাজ, তোমরা যাচ্ছ কোথায়? আবার সূরা তাকওয়িরের কথাটা প্রতিধ্বনিত হয়েছে, ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? আল্লাহ আবার ডেকে মায়ার ছোঁয়া লাগিয়ে বলছেন সূরা জারিয়াত 27তম পারা 1ম পৃষ্ঠার শেষে, আবার 2য় পৃষ্ঠার শুরুতে বলছেন যে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। সুতরাং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো। এবং এইটা ক্ষেত্রে তোমরা যদি অর্জন করতে চাও, আত্মিক বিধি যদি দূরীভূত করতে চাও, অন্তরকে পরিশুদ্ধ করতে চাও, তাহলে তোমরা কি করো? সত্যবাদী, নেককার, এদের সাথে চলতে হবে। মুহতারাম, আমরা যদি আতরের সুবাসের সেই পারফিউমের দোকানে যদি যাই, তাহলে কিন্তু না কিনলেও কিন্তু সুবাসটা আমরা পেয়ে যাব, আতরের সুঘ্রাণ কিন্তু ছড়িয়ে যাবে। কামারের দোকানে যাই, সেটার যে একটা বাষ্প, ওখান থেকে কিন্তু কিছু স্ফুলিঙ্গ আসবে। ঠিক তেমনিভাবে নেককার, সত্যবাদী, আল্লাহওয়ালা এই সমস্ত ব্যক্তিদের, মহান ব্যক্তিদের সোহবাতে সাহচর্য গেলেও কিন্তু কি হয়, ভিতরে আত্মিক পরিশুদ্ধতা অর্জন করা সম্ভব হয়ে থাকে। এছাড়া নিজে নিজে সম্ভব না। কিভাবে সম্ভব? কারণ একটা বিখ্যাত কথা আছে, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে আত্মিক বিধিগুলো চিনলো, তার স্রষ্টাকে, খালেককে, মালিককে চিনলো, সে কি হয়ে গেল? সে তার রবকে পেয়ে গেল, সুন্দর ঠিকানা, আসল ঠিকানা পেয়ে গেল। একাকী হবে? একাকী তো সম্ভব না। সুতরাং ওই আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করার জন্য আমাকে সত্যবাদী, নেককার, মুর্শিদ, এদের সাহবতে আমাকে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থাৎ সৎসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ তরুণদের জন্য। তারা কাদের সাথে মেলামেশা করছে, কার সহবতে আছে, সেটা গুরুত্বপূর্ণ। আমি শুধু একটা ঐতিহাসিক বক্তব্যটা এখানে আগের কথার সাথে অ্যাড করে বলি, সেটা হলো পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র জবান থেকে বের হয়েছে, পৃথিবী মানুষ সরো, হাদিসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে,
আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উত্তম শিক্ষা দিয়েছেন, আমার সেই মহান রব আমাকে উত্তম দীক্ষা দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে যদি কথা বের হতে পারে তা আমি কে? আমার জন্য তো আরো বেশি প্রয়োজন। সুতরাং এটা দরকার। এখন কেউ কেউ বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে, না দরকার নাই, বই কিনে নিয়ে আসবো, বাজার থেকে আনবো, নিজে পড়বো, নিজে নিজে হয়ে যাব। এটা বিপদগামী হওয়ার একেবারেই সুস্পষ্ট লক্ষণ। জি, আমরা মাশাআল্লাহ চমৎকার আলোচনা শুনছিলাম। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পরে আবারও আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত, ইসলাম ও তাকওয়ায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত, ইসলাম ও তাকওয়া। আমাদের এই পর্বের আলোচনার বিষয় তরুণ প্রজন্মের আত্মিক উন্নয়ন। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মোহাম্মদ মুস্তাফা জামান, খতিব বনানী মসজিদ আত তাকওয়া। মোহতারাম, আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম তরুণদের সঙ্গ নিয়ে, অর্থাৎ তরুণরা কাদের সাথে মেলামেশা করছে তার উপরেই কিন্তু তার চরিত্র নির্ভর করে। এই ক্ষেত্রে আসলে তরুণদের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে বা তার যে যাপিত জীবন রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন স্থান কাল পাত্র ভেদে তার বিভিন্ন কিছুর সাথে তাকে সামঞ্জস্য করে চলতে হয়। এক্ষেত্রে জানতে চাই তার ক্যারিয়ারের সাথে দিনের যে সংমিশ্রণ, এটাকে কিভাবে একটি ব্যালেন্সড ওয়েতে তরুণরা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা। এটার ক্ষেত্রে দুইটা পারস্পরিক কোনো বৈপরীত্য নেই, একটা একে অপরের কোনো সংঘর্ষ নেই। আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এটা হলো দারুল আসবাব, উপকরণ গ্রহণের জায়গা। আমাকে এই ক্ষেত্রে ক্যারিয়ারটাকে গঠন করার জন্য, ভবিষ্যৎটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাকে চেষ্টা করেই যেতে হবে। কিন্তু তার আগে প্রথমে আমাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, যারা তাওহীদবাদী, একত্ববাদী, যে আল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপর তোমরা তাওয়াক্কুল করো। এরপরে যেটা দায়িত্ব আসবে, আমাকে সময় নষ্ট করা যাবে না, আমাকে মেহনত করতে হবে। কারণ আমার বাহুতে আল্লাহ পাক শক্তি দিয়েছেন, বুকে সাহস দিয়েছেন, মেধা দিয়েছেন। কেন? ফামশু ফি মানাকিবিহা ওয়াকুলু মির রিজকি। সূরা মুলক 29তম পারা 2য় পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন যে এগুলোর সমন্বয় তুমি চেষ্টা করো। তবে একটা মনে রাখবে, এটা কোনো তাওয়াক্কুলের পরিপন্থী নয়। যে কথাটা আসছে সূরা নজম, ইস্টার নামক সূরা 27তম পারা, হাফিজে কোরআন কারীমের 6ষ্ঠ পৃষ্ঠা লাস্ট আয়াতে আসছে, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। চেষ্টা যতটুকু করবে সে অনুপাতে আল্লাহ পাক সাফল্য দান করবেন। আর এই কথাকে সামনে রেখে আরবে একটা বিখ্যাত প্রবাদ হয়েছে, আস-সাইউল মুস্তামিরু ইউসিলুল মারআ ইলা কিমাতিন নাজাহ। চলমান চেষ্টা মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। সুতরাং চেষ্টাও করে যাবে, পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখবে এবং এই বিষয়টা সবসময় তার ভিতরে সদা জাগ্রত রাখবে যে আল্লাহ আমাকে দেখছেন। ওই যে তাকওয়া, আল্লাহর ভয়, এটাকে যদি আমি ছেড়ে দিই, এটাকে যদি আমি ভুলে যাই, তাহলে আমি পদে পদে আমি হোঁচট খেয়ে যাব। সুতরাং এই ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে দ্বীনি শিক্ষাটার সমন্বয় যদি ঘটনা যায়, তাহলে এটা হবে নূরুন আলা নূর, কোরআনের ভাষায়, যেটা বাংলা আমরা বলে থাকি, শুনে থাকি, শোনায় সোহাগা। আপনি দেখুন না, খোলাফায়ে রাশিদিন, আপনি বিষয়টা সুন্দরভাবে এখানে আয়োজনের মাধ্যমে উপস্থাপন করে থাকেন, তারা কি কোনো দিক থেকে কম ছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল দুনিয়া থেকে ওফাত গ্রহণ করলেন, কিন্তু দেখা যায় দ্বীনি শিক্ষা এবং বৈষয়িক শিক্ষা গড়ার মধ্য দিয়ে তারা কি করলেন? এলাকার পর এলাকার সেই ইসলামের পতাকা উড্ডীন করতে লাগলেন, ইসলামের সেই বিজয় ইনসাফ ছড়িয়ে দিতে লাগলেন। কিসের মাধ্যমে? দুনিয়া প্লাস দিন। সেই কথাটা কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছেন। সব নবীদের কিন্তু প্রিয় দোয়া থাকে। আমাদের প্রিয় নবীর দোয়াটা কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সূরা বাকারা 2য় পারা 10ম পৃষ্ঠা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে দুইটা বিষয়, এখানে ভাববার খোরাক আছে, চিন্তার খোরাক আছে। সেটা কি? যে আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। দেখুন না মুহতারাম, আখিরাতের কল্যাণ চাওয়ার আগে, আবেদন করার আগে দুনিয়ার কল্যাণ বলা হয়েছে। সুতরাং দুনিয়াতে আমি সেরা হব। ইন্নী জাআলু ফিল আরদি খলিফা, আল্লাহর প্রতিনিধিত্ব আমি করছি,
ইন্নাল আরদা লিল্লাহি ইউরিথু ইবাদিয়াস সালিহুন, এই জমিন তো আল্লাহর, মুমিন যারা এরা তো মালিক আর অন্যরা ভাড়াটিয়া। সুতরাং মুমিন কি হবে, দুনিয়াটাকে সাফল্যমণ্ডিত করার জন্য দিনের সমন্বয় সে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূল ইসলামের বক্তব্য অনুযায়ী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার রবের নামে পড়া শুরু করো, জ্ঞান অর্জন করো, এবং যিনি তোমাকে সৃষ্টি করেছেন স্রষ্টার সমন্বিত জ্ঞান থাকতে হবে। তারপরে কিন্তু দেখুন আসছে কি মেডিকেল সায়েন্সের কথা, খালাকাল ইনসানা মিন আলাক, জামাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে মেডিকেল সায়েন্সের কথা বলা হয়েছে। সুতরাং আমি ডাক্তার হই, আমি সায়েন্টিস্ট হই, আমি যেই লাইনে যেই সেক্টরে আমি যাই না কেন, এটা যাওয়ার ব্যাপারে বলা হয়েছে। কারণ খোলাফায়ে রাশিদিনদের যুগে, আব্বাসে উমাইয়াদের যুগে বিশাল বিস্তৃত এলাকা ইসলামের আন্ডারে চলে আসছে কিসের মাধ্যমে? দুইটা সমন্বয়ের মাধ্যমে। আগের দেখুন বিভিন্ন সেক্টরে যারা পৃথিবীকে দিয়েছে সবই মুসলিম, কিন্তু পশ্চিমারা নামটা চেঞ্জ করে ফেলছে। নামটা শুনলে মনে হয় উনি মুসলিম না, কিন্তু তারা সবাই মুসলিম। সুতরাং ওই আদর্শকে সামনে রেখে, কোরআন সুন্নাহকে সামনে রেখে আমি যদি ওইভাবে করি যেভাবে ওনারা করে পৃথিবীকে দিয়েছেন, পৃথিবী চমকেছে, পদচুম্বন করেছে তাদের, সুতরাং আমিও যদি এইভাবে চলি, সিলেবাসটা ওইভাবে সাজানো হয়, তাহলে ইনশাআল্লাহ আমরাও পৃথিবীকে দিতে পারবো। সোনার বাংলা সত্যিকারের সোনার বাংলা পরিণত হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা আমাদের তরুণ দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি যে দিনের সাথে আসলে ক্যারিয়ারের কোনো সংঘর্ষ নেই। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি আমার পার্থিব জীবনে চলাফেরা করতে গিয়ে দিনের ব্যাপারে ছাড় দিতে হচ্ছে, যেটা আমরা আমাদের যেটি বলছিলেন সাহাবাদের জীবন থেকে কিন্তু আমরা তার আদর্শ উদাহরণ পাই যে দিন এবং ক্যারিয়ার একসাথে কিন্তু গড়ে তোলা সম্ভব। আমরা তরুণ প্রজন্মের আত্মিক উন্নয়ন নিয়ে যেহেতু বলছি, আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে কিছু সেন্সিটিভ ইস্যু রয়েছে। বর্তমান তরুণ প্রজন্মের মাদক একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের তরুণ প্রজন্মের জন্য। পাশাপাশি পর্নোগ্রাফি আমরা জানি যে এখন এর ছোবলে আমাদের তরুণ প্রজন্মের খুবই ভয়াবহ একটা পরিণতির দিকে ধেয়ে যাচ্ছে। এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের কিছু দিক নির্দেশনা বলবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রথম কথা হচ্ছে আমার প্রতিটা অঙ্গ আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে। এই ব্যাপারে আমার গাফেল উদাসীন থাকার কোনো সুযোগ নেই। আমি ঘরে একা আছি, কেউ দেখছে না, না, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, হৃদয়ের খবর তিনি অবগত আছেন। আপনি দেখুন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অন্ধকার কার সৃষ্টি? মুহতারাম আল্লাহর সৃষ্টি। সে অন্ধকারও আল্লাহ দেখছেন। তারপরে সমুদ্রের অতল তলদেশে, সেখানেও কি আল্লাহ দেখছেন। আমার হৃদয় তৈরি করেছেন কি আল্লাহ তাআলা, সেই হৃদয়ের খবরও তিনি জানছেন। প্রত্যেকটা বিষয় জিজ্ঞাসিত হবে। এই বিষয়টা যদি আমার ভিতরে আমি সেট করতে পারি, সেই কথাটা আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল 15তম পারা হাফিজে কোরআন কারীমের 4th পৃষ্ঠা, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার শ্রবণ যন্ত্র, আমার দৃষ্টিশক্তি, আমার অন্তর, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। সুতরাং এই মনোভাবটা, শুধু এই চিন্তাটাই এনাফ মহতরাম। এই পর্নোগ্রাফি, অশ্লীল দৃশ্য, অশ্লীল কাজ, অশ্লীল পরিবেশ, তারপরে খারাপ বন্ধু, এগুলো থেকে নিজেকে পবিত্র রাখার জন্যে যদি একটা জিনিস যদি রেখে দেওয়া হয়, গ্রহণ করা যায়, তাহলে ইনশাআল্লাহ সেই যুবক সত্যিকারের যুবক হবে। তার দ্বারা পরিবার, সমাজ, রাষ্ট্র দিশা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখুন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি ছিলেন? জাহিলি যুগের সাহাবা কেরামদের মধ্য থেকে তারা কি ছিলেন? কিন্তু পরশ পাথর নামক বিশ্বনবী জনাবে মুহাম্মদ ইসলামের সেই পরশ পাথরের সোহবতে, সাহচর্যে তারা হয়ে গেলেন ওই যে উর্দু কবির সেই পংক্তিটা, খুদনাতে জু রাহতার গায়রুকে হাদি বান গায়ে, যারা ছিলেন না সঠিক পথে, উসওয়ায়ে হাসানা, পরশ পাথর ইসলামের সংস্পর্শে, তারাও কি হয়ে গেলেন? অন্যের জন্য সেই পরশ পাথরে পরিণত হয়ে গেলেন। সুতরাং যুব সমাজদেরকে আহ্বান জানাবো, যারা পলিসি মেকার, দায়িত্বশীল সমাজে আবার আসলেন, আপনাদেরকে বলবো এইগুলোকে দমন করুন। এবং যুবক, আপনি আপনাকেও বিনয়ের সাথে বলবো, সেটা হলো কোরআনের সেই বিখ্যাত কথা সূরা মারিয়াম 16তম পারা 10ম পৃষ্ঠার শেষ আয়াতে আসছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সেই দিন আল্লাহর সামনে কেউ শোডাউন হবে না, দল, সেই কর্মী, নেতৃবৃন্দ সহকারে প্রত্যেকে সেদিন একা একা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে কি করবে? প্রত্যেকটা বিষয় প্রশ্ন করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন শাবাবিহি ফিমা আফনা,
ও হে যুবক, তোমাকে আমি যে যৌবনকাল দিলাম, জীবনের ক্রিম সময়টাকে, এই যে সোনালী সময়, তুমি কোন পথে ব্যয় করেছো? ওয়ান হায়াতিহি ফিমা আবলা, এই যে জীবনটা দিলাম, এত মূল্যবান জীবন, কোনো ডাক্তার দিতে পারবে, কোনো সায়েন্টিস্ট দিতে পারবে? আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সূরা মুলকে 2 আয়াতে আসছে। সুতরাং ওই জীবনটা কিভাবে ব্যয় করেছো বলো। এবং অর্থনীতি সম্পর্কে 2টা প্রশ্ন করা হবে, ওয়ান মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। এই যে বিষয়গুলো যদি আমরা জানি, সামনে রাখি, ইনশাআল্লাহ সেই যুবক বিপদগামী হবে না, চরিত্র নষ্ট হবে না, পবিত্র চরিত্রের অধিকারী হবে। ইনশাআল্লাহ।